এই মুহূর্তের বিগ ব্রেকিং, সুপ্রিম কোর্টে মহা বিপদে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এমনিতেই 26,000 শিক্ষক বাতিল মামলায় সুপ্রিম কোর্টে অস্বস্তিতে রাজ্য সরকার। এবার অস্বস্তি আরও দ্বিগুণ বেড়ে গেল রাজ্যের। অন্যদিকে আজকে ডিএ মামলাতেও মুখ থুবড়ে পড়েছে রাজ্য সরকারের বক্তব্য। কিন্তু আজকে আরও একটি মামলায় নতুন করে বিপদে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কি হয়েছে চলুন জেনে নেওয়া যাক। তার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলে আসি মূল খবরে। গতকাল থেকে উত্তপ্ত বিকাশ ভবন। নিরীহ যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের ওপর লাঠি চার্জ করেছে পুলিশ। তারপর তাদের বিরুদ্ধে এফআইআর করেছে পুলিশ। শান্তির বিক্ষোভে অশান্তির বাতাবরণ তৈরি করেছে রাজ্য পুলিশ। হকের চাকরি আদায়ে গিয়ে যোগ্যদের মার খেতে হচ্ছে। এর থেকে খারাপ কি আর কিছু হতে পারে? তাই সকাল সকাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গবাইয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন বিখ্যাত আইনজীবী অনিন্দ্য সুন্দর বাবু। প্রধান বিচারপতির কাছে লিখিত আবেদন করে জানিয়েছেন, দয়া করে রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যবস্থা করুন। শান্তিপূর্ণভাবে বিক্ষোভে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং বিধাননগর পুলিশ লাঠিপেটা করেছে নিরীহ শিক্ষকদের ওপর। 26,000 চাকরি বাতিল মামলার দ্বিতীয় রায়। এটা কখনোই বলা ছিল না যে যোগ্য শিক্ষকেরা শান্তিপূর্ণ আন্দোলন করতে পারবেন না, সেই জন্য তারা আন্দোলন করছেন। কিন্তু এর পরিণতি যে এইভাবে পেতে হবে এবং এতটা ভয়ঙ্কর হবে, তারা সেটা নিজেরাও কল্পনা করতে পারেননি। লিখিত আবেদনে আরও অনুরোধ জানানো হয়েছে যে যত দ্রুত সম্ভব এই মামলাটি শুনুন এবং রাজ্য সরকারের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নিন। প্রধান বিচারপতি মামলাটি গ্রহণ করেছেন, তবে এই মামলার শুনানি কবে হবে সেটা এখনও সুপ্রিম কোর্টের তরফে জানা যায়নি। এই মামলাটি 26,000 শিক্ষকের চাকরি বাতিলের মামলার সাথেই যুক্ত করবেন কিনা প্রধান বিচারপতি, সেটাও পরিষ্কার করে এখনও জানাননি প্রধান বিচারপতি বি.আর. গবাই।